মুসলমান আমাকে প্রশ্ন করছিল মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে, আচ্ছা কৃষ্ণবাবু বলে বলুন আপনার কীর্তন ইউটিউবে আমি শুনি। বললাম বাহ ভালো তো, তা কি বলবেন? বলে বলবো বলতে আপনি এই যে কপালে তিলকটা করেছেন কেন করলেন? আপনাদের কোন কোন বৈষ্ণবকে দেখি কেউ কেউ সাদা সাদা মাটি দিয়ে করে, আপনারটা আবার কালো, কেউ আবার আর দিকে দেয়, তা ব্যাপারটা কি? তা আমি চিন্তা করলাম ওকে আমি কি করে বোঝাই তিলক কেন করলাম। তা আমি বললাম তাহলে আপনি টুপি কেন পরেছেন? এই যে টুপি, বলে ওটা আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে সব। আমি যেমন ওটা বুঝবো না এটাও আপনি বুঝবেন না, অনেক ব্যাপার আছে। আপনি যে কারণে টুপি পরেছেন আমি সেই কারণে তিলক করেছি। আপনার একটা গোল হয়ে বসে আছে, আমারটা লম্বা হয়ে উঠে গেছে, এইটাই ব্যাপার আর কি, আর কিছু না। ব্যাপারটা এটাই, এটা খুলে খুলে রাখা যায়, এটা করে দিলে সহজে যাবে না, একবার হয়ে গেলে থেকে যায়। ব্যাপারটা এটাই, অন্য মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন কোনোদিনের জন্য নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করবেন না। হ্যাঁ, সবসময় ধর্মকে ধরে রাখবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। যারা চাষ করেছেন, আমি আসার সময় ওই বড় রাস্তার থেকে যখন নামলাম তো আমি দেখলাম যে অনেক ধানের জমি টমি আছে, তো অনেকে চাষ টাস করেছে। তো যারা চাষ করেছে কেউ কি চাইছে যে আমার এই বছরের চাষে আমার ক্ষতি হয়ে যাক, আমার লোকসান হোক? সবাই চাইছে আমার ধান যেন সবার থেকে শ্রেষ্ঠ হয়, আমার চাষ যেন, আমার ফসল যেন সব থেকে সেরা হয়। কিন্তু চাইলেই হবে না, চাষ করে সকলে, ধান ফলে কপালে। চাষ সকলে করছে, ধান সবার কপালে ফলবে না। এখন লোকে বলে ভাগ্য বলে কিছু নেই, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। এই কথাটা কিছুটা ঠিক, আবার কিছুটা অংশে ঠিকও নয়। কেন ভাগ্য তৈরি করতে হয় যদি বলেন, তাহলে পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র। পরিশ্রম করলে সফল হওয়া যায়। আচ্ছা তাই যদি হবে তাহলে তো গাধা সারা জীবনই পরিশ্রম করে, ও বসে থাকতে জানে না, ও সব সময় মালিকের চিনি বস্তা পিঠে করে বয়েই বেড়াচ্ছে, বয়েই বেড়াচ্ছে, বয়েই বেড়াচ্ছে। মালিক ওকে কোনোদিন বললো না যে তুই তো সারা জীবন চিনির বস্তা বয়েই বেড়ালি, আয় আমার এই বস্তার থেকে একটুখানি চিনি দিয়ে তোকে আজ একটু শরবত করে দিয়ে আয়। ও পরিশ্রম করেই যায়, সাফল্য কোনোদিনও অর্জন করতে পারবে না। ঘোড়া সারা জীবন ছুটেই যায়, মালিক ওকে যতটুকু লক্ষ্য দেখিয়ে দিয়েছে ও সেই লক্ষ্যটা পর্যন্ত গিয়ে শান্ত হয়ে যায়। তাহলে পরিশ্রমটা করতে হবে। বলা হলো উদ্দেশ্যহীন পরিশ্রম তোমার জীবনে পতন ডেকে আনবে। তোমার পরিশ্রমের যদি কোনো উদ্দেশ্য না থাকে, তুমি সেই পরিশ্রম করে কোনো লাভ হবে না ভাই। কেন? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কারণ দেখতে পাচ্ছে এই বিশ্বাস নিয়েই তো প্রণামটা করছি, না হলে করবো কি জন্য? তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আচ্ছা আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের ভালো জুতোটা চুরি করে নিয়ে পালাই, তখন আমি কি করে ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরি করাটাও দেখতে পেল? ভগবান যদি আমার প্রণামটা স্বীকার করে, আমার চুরি করাটাও ভগবান দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল পেতে হবে, প্রণামটার আর জুতো চুরিটা। তবে সুখের ফলটা না খেতে খুব ভালো, তো ওটা চট করে শেষ হয়ে যায়। আর দুঃখের ফলটা খেতে একটু কষা, ওটা চট করে শেষ হয় না। বড় বড় নিমন্ত্রণ বাড়িতে, মহোৎসব বাড়িতে, বিয়ে বাড়িতে দেখবেন মানুষ যখন নিমন্ত্রণ, আপনারা নিমন্ত্রণ খেতে যান, যখন প্রসাদ খেতে যান, গেলে দেখবেন ওখানে পায়েস দেয়, পরমান্ন। তো পায়েসটা সবার শেষে নিয়ে আসে, আর উচ্ছে ভাজাটা সবার আগে নিয়ে আসে। পরের দিন যদি কোথাও নিমন্ত্রণ পেয়ে খেতে যান, বলবেন যে দাদা উচ্ছে ভাজাটা সবার শেষে দিন, ওটা বড্ড তিতো, মুখ খারাপ হয়ে যায়, পায়েসটা প্রথমে দিয়ে দেন, পাতা দেওয়ার পরেই পায়েস। মালিক বলে ভাই আমার বাজেট নাই, কেন অত পায়েস আমি দিতে পারবো? প্রথম থেকে পায়েস দিলে মানুষ শুধু পায়েসই খাবে, আর লোক অন্য কিছু খাবে না। ভালো জিনিস না, ভালো জিনিসের ফলটা চট করে শেষ হয়ে যায়, কিন্তু খারাপ জিনিসের ফলটা অনেক দেরি পর্যন্ত যায়।
মানুষের দরজায় মানুষের সাথে মানুষের বেশি ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকে আচ্ছা আস্তে 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 আচ্ছা এই যে ছোট্ট ভাইটা এসে যে আমাকে চন্দন দিয়ে দিল, মালা পরালো, খুবই সুন্দর এদের সংস্কার। তো যখন আমরা মুখে কথাটা বলি আমরা কি বলি, মালা চন্দন না চন্দন মালা? মুখে কিন্তু আমরা মালা চন্দনই বলি, মানে আগে মালা পরে চন্দন, কিন্তু এরা হাতে কি করলো, আগে চন্দন পরে মালা। তাহলে মুখের কথাটা আর হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে। মুখ যেটা বলবে হাতও যেন সেটা বলে। হ্যাঁ, মুখে 12টা বললে হবে না, ঘড়ির কাঁটায় 12টা বাজেছে। যদি ঘড়ির কাঁটায় 12টা না বাজে তো মুখে বললে কি হবে? মুখে আমরা বলি মালা চন্দন, কিন্তু কাজে করি চন্দন মালা না। আমাদের বলাটা ঠিক আছে, কর্মটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আগে চন্দন নয়, আগে মালা, ঠিকই আছে। তবে সবার আগে মনে রাখবেন যে মালাটা যিনি ভগবানের কথা বলতে উঠেছেন তার গলায় দেওয়া হবে, সেই মালাটা গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে। আগে তার চরণে ছোঁয়াতে হবে, প্রসাদী হয়ে গেল। সূর্য পূজা কীর্তনে আমরা শুনি না, রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলেন ললিতা, চম্পক যুগল 2 কর্ণে অবতন সীতা। তুলসীকে কি নির্দেশ দেওয়া হয়েছিল? তুমি আমার গোবিন্দকে মালাটা পরাবে, পরিয়েই খুলে নেবে। কেন? যে মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ থাকবে, গোবিন্দের অঙ্গ গন্ধ থাকবে, সেই মালা রানীর বড় প্রিয়। আর নবদ্বীপে দেখুন যতবার নিতাই চাঁদ মালা পরতে গিয়েছে আগে মহাপ্রভুর অঙ্গে ছুঁয়ে। সেই জন্য আমি সবসময় বলবো যে মালা ভগবানের নাম যিনি করবেন তার গলায় দেওয়া হবে, সেই মালাটা গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে। এবার সেই মালা এনে বক্তার গলায় দেওয়া হলো। এরপরে চন্দন। আমরা শর্টে বলার জন্য দুদিকে দুটো বলে দিলাম, কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে চন্দনটা কপালের মাঝে দিয়ে দিচ্ছে। কপালের মাঝে চন্দন দিলে হবে না, এখানে স্বরূপ আছে। স্বরূপের মধ্যে কোনো ডিজাইন, কোনো নকশা, কোনো কিছু আঁকিবুকি চলবে না। হ্যাঁ, আমি তো দেখতে পাই অনেকে তিলক করে, মাঝে একটা আবার লাল টিক। তিলক 2 রকমের হয়, একটা তিলক সেবা, একটা তিলক কাটা। তিলক সেবা কোনটা না, যে গুরু ঘর আশ্রয় করে তিলক করছে ওকে তিলক সেবা বলে বলে। ওখানে কোনো ডিজাইন চলবে না, যা হবে একভাবে থাকবে। আর তিলক কাটা কোনটাকে বলে, এখানে চারদিকে ডিজাইন থাকে, লাল নীল, এখানে লবঙ্গ দিয়ে 3টে ফুটকি, এদিকে 3টে ফুটকি, মাঝখানে আবার লাল রঙের শীত কাটা, ধানের শীষের মতো দিকে দিক করে বেরোনো। হ্যাঁ, এটা তিলক কাটা বলে, মানে গুরু ঘরে যায় না, এটা দেখে শিখেছে আর কি। হ্যাঁ, টুগলি করা বিদ্যে আর পরীক্ষায় পড়ে পাস দুটো এক হয় না কোনোদিন, তাই না? হ্যাঁ, তাই এখানে স্বরূপ আছে, এখানে কোনো ছাপছুপ কিছু চলবে না। চন্দনের নিয়ম হচ্ছে তিলক চন্দন শুরু করতে হয় কপালের বাম পাশ থেকে। বাম দিকে 3টি, শান্ত, দাস্য, সখ্য, মাঝখানে ফাঁকা থাকবে। এদিকে ডান দিকে 2টি, বাৎসল্য, মধুর। এটা হচ্ছে পঞ্চরসের প্রতীক। হ্যাঁ, এই বাম দিক থেকে শুরু করবেন, এদিকে সমাপন হবে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই নিয়ম। আর আমার শ্রী গোবিন্দ যে চন্দনটা সব থেকে বেশি ভালোবাসেন তাকে গোপী চন্দন বলা হয়। তা গোপী চন্দন কি বাজারে কিনতে পাওয়া যায়? না। গোপী চন্দন কি গাছে হয়? না। গোপী চন্দন কি মাটি খুলে পাওয়া যায়? না। গোপী চন্দন বাড়িতে তৈরি করতে হয়। গোপী চন্দন কিরকম তৈরি করতে হয়? দেখবেন যে তুলসী গাছটা প্রাপ্তি হয়ে গেছে, মানে যেটা বাংলা কথায় মারা গিয়েছে, যে তুলসী গাছটা প্রাপ্তি হয়ে শুকিয়ে গেছে, বড় তুলসী গাছ, ওই তুলসী গাছের গোড়া সমেত উপড়ে দিতে হয়। উপড়ে দিয়ে ওই তুলসী গাছের গোড়াটা, মানে গাছ সমেত ওইটা কেটে দিয়ে ওই গাছের গোড়া শিকড় থাকবে, ওই গোড়াটা চন্দনের ওই পিড়িতে ঘষলে এক ধরনের চন্দন বেরোবে। আপনাকে অন্য কিছু ঘষার দরকার। হ্যাঁ, সেইটা অগুরু মিশিয়ে গোবিন্দের চরণে নেপন করতে, তাকে গোপী চন্দন বলা হয়। ভগবান যে চন্দনে সব থেকে বেশি খুশি হয়। হ্যাঁ, আমরা তো গোপী চন্দনের ভিন্ন ভিন্ন মানে বের করে বাজার থেকে কিনে আনছি, না, একে গোপী চন্দন বলে না।
তাহলে আমি সেদিনকেই দেখবেন অনেকে বলে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরো বসেই মধুর বৃন্দাবন।